ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু, এই কথা যারা বলবা যে আমাদের রব আল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে থুম্মা ইসতাকামু, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কেমন অটল, কেমন অবিচল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবিনী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া ঈমান কেমন পাওয়ারফুল ছিল। আর এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন, এক আল্লাহকে রব বলে স্বীকার করলেন, আবু জাহেল, উকবা, সাইবা ওই সমস্ত বড় কাফেরগুলা যখন শুনতে পাইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে হাজির, এই সুমাইয়া, আমি আগে আবু জাহেল আসছি তোমার বাড়িতে, শুনতে পাইলাম, জানতে পাইলাম সুমাইয়া তুমি নাকি আমাদের 33 কোটি দেবতা ছেড়ে দিয়ে, আমাদের লাত, উজ্জাত, মানাত, সনম ওই সমস্ত দেবতা ছেড়ে দিয়ে তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আনিত নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছো, কথা কি সত্য? সুমাইয়া বলেন, হে আমার সহজাতীয় গোষ্ঠীর লোকেরা, তোমরা যেই কথা শুনতে পেরেছো এইটা চির সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, মিথ্যা কথা বলবা না। সাহাবায়ে কেরাম পরিপূর্ণ সত্যের উপরে ছিলেন, সত্য কথা বলতেন। সুমাইয়া বলেন, আমি মুসলমান, আমি সত্য কথা বলি, আমার আল্লাহ আমাকে এই নির্দেশ দিয়েছেন, আমার নবী আমাকে এই কথার উপরে অটল থাকার জন্য বলেছেন। হে আবু জাহেল, তুমি যেই সংবাদ পেয়েছো চির সত্য, এখন কি? এ সুমাইয়া, ভালোই ভালোই বলতেছি, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছাড়ো তাহলে তোমাকে এই সম্পদ দেওয়া হবে, এই সোনার দানা গয়নাগাটি দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে বলে, কাফের আবু জাহেল, উকবা, সাইবা, তোমরা কি বলো? আমার ঈমান কেনার জন্য আসছো, আমার ঈমানের বিনিময়ে তোমরা দুনিয়া পরিমাণ সম্পদ যদি দেও, এরপরেও আমি আমার রবের প্রতি আজমত আর মহব্বত, ঈমান যে গ্রহণ করেছি এটা এক মুহূর্তের জন্য ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল বলে, সুমাইয়া অফার দিলাম, সংক্ষিপ্ত আকারে বলতেছি, অফার দিলাম, গ্রহণ করলা না। এ সুমাইয়া, এখন নির্যাতন করা হবে, আমাকে হুমকি দুমকি যত ভয় দেখাও না কেন, এই ভয় দেখানি মুসলমানের সামনে সাজে না। মুসলমান পাশির কাষ্টে দাঁড়াও, বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এটা নমুনা। উলামায়ে একরাম এই ফাসিবাদ সরকার থাকা অবস্থায় সমস্ত উলামায়ে একরামদেরকে মিথ্যা হাজারো রকমের মামলা দিয়া জেলে বন্দী করেছে, রিমান্ডে নিয়েছে। আমাদের নেত্রকোনার কৃতি সন্তান রফিকুল ইসলাম মাদানী ভাই, আমার ওই ভাইকে ডিবি হারুন, আপনাদের কিশোরগঞ্জের পার্শ্ববর্তী থানা ওই ইটনা বিটাবনের ওই ডিবি হারুনে একবারে উলঙ্গ করছে, তার চরিত্রের উপরে কালি দেওয়ার জন্য, কলঙ্ক করার জন্য। এমন কোন ষড়যন্ত্র নাই যে সে করে নাই। কথা বলেন ঠিক? এরপরে আল্লাহর ওই বান্দা সামান্য পরিমাণ ঈমান থেকে অটল থাকে নাই, ঈমান থেকে পিছপা হয় নাই, সর্বক্ষণ ঈমানের উপরে অটল থেকেছে। আমি কোরআনের পক্ষে কথা বলি, দ্বীনের জন্য কথা বলি, আল্লাহর জন্য কথা বলি। যেই কথা আমি আগেও বলেছি, রিমান্ডে আসার পরেও আমি এই কথা বারবার বলতেছি। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই কথা বলেন, হে উকবা, হে সাইবা, হে আবু জাহেল, আমাকে ঈমানের ভয় দেখাইতেছো, ঈমান ছেড়ে দেওয়ার জন্য বলতেছো, জুলুম নির্যাতন করবা, করো, যত জুলুম নির্যাতন করতে পারো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এই কথা বলে তাকে প্রচন্ড আঘাত করা হইতেছে, বেদম প্রহার করা হইতেছে, হাত পা বাঁধা অবস্থায় মারতে মারতে আল্লাহ তাআলার ওই বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীরের কাপড়গুলা আস্তে আস্তে খোলা হইতেছে, অর্ধ উলঙ্গ করা হইতেছে। এমন কি কিতাবের ভিতরে আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এত নির্যাতন করা হইতেছে আর
কাপড়গুলা খুলতে খুলতে একবারে পুরা উলঙ্গ করে দেওয়া হয়েছে। এ সুমাইয়া, ইয়া কোন সময় আছে ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, নতুবা তোমাকে প্রাণে মেরে ফেলা হবে। সুমাইয়া বলেন, আমাকে প্রাণে মেরো, যতই হুমকি দুমকি দেও তাও না কেন, আমি ঈমান পরিমাণ, যেই পরিমাণ ঈমান এনেছি সামান্য পরিমাণ ঈমান আমার কমবে না, আমি ওই কথার উপরে অটল আছি, অটল থাকবো। আবু জেহেল দেখতে পাইলো সুমাইয়া তো যেই বান্দি, যেইভাবে ঈমান আনছে, ঈমান তো ছাড়বো না। শেষ পর্যন্ত ওই আবু জেহেল আল্লাহ এবং তার রাসূলের দুশমন, মুসলমানদের দুশমন, নিষ্ঠুর আবু জেহেল হাতের মধ্যে বর্ষা নিয়া, দাঁড়ালো অস্ত্র নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে নিক্ষেপ করে সুমাইয়াকে হত্যা করে ফেলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ওই বান্দি ডেকে বলেন, ও মালিক, ও আমার রব, আমার কোনো অপরাধ নাই, আমি কারো হক মারি নাই, আমি কারো উপরে জুলুম করি নাই, আল্লাহ আমি কারো উপর কোনো ধরনের আঘাত করি নাই, আল্লাহ আমার একটা অপরাধ, তোমাকে এক আল্লাহ বলে কি জন্য বিশ্বাস করলাম, আল্লাহ এই কারণে আমাকে নিষ্ঠুর আবু জেহেল আজকে উলঙ্গ করে দিছে, আল্লাহ আমি সব কিছু বরণ করে নিলাম পরকালে যাতে আমি আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঈমান এই পরিমাণ মজবুত ছিল, এই কারণে আমার পর্দার আলের মা বোনদেরকে বলবো, এ পর্দার আলের মা, ও পর্দার আলের যুবতী বোন, আপনারাও তো তাদের উত্তরসূরি দাবি করেন। আমাদের মুসলমান আমরা সবাই তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, এই কারণে আমাদের ঈমানটা পুরুষের ঈমান বিলালের মতো বানাইতে হবে, আর মহিলাদের ঈমান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো বানাইতে হবে। আমাদের ঈমান যদি ওই পরিমাণ মজবুত শক্তিশালী বানাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই দুনিয়ার ঈমানদাররা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল যদি থাকতে পারে, দুইজন সাহাবীর কথা বলেছি পুরুষ এবং মহিলা, তাদের মতো যদি আমাদের ঈমানটা বানাইতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য আর নুসরত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।